হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটি মাছ। চিংড়ি মাছ পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুর্লভ। এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা যায়, তবে বাঙালির সবচেয়ে পছন্দের একটি রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে আমি 8 পিস মতো চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে আমি আগে থেকে হলুদ লবণ মরিচ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিব। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, হালকা একটু ভেজে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে চিংড়ি মাছগুলো রান্নার পরে। তো এক সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলে চিংড়ি মাছের পাগুলো ভেজে নিচ্ছি। বড় চিংড়ি মাছের এই পাগুলোর ভিতরে শ্বাস থাকে, যেগুলো খেতে ভালো লাগে। তো এই যে আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে সুন্দর করে সব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন এটা সাইড করে রেখে দিব। এখন ওই একই তেলে ফোড়নে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তো একে একে সব কিছু দিয়ে নিচ্ছি। এখন সব কিছু সামান্য পরিমাণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউনিশ কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এরপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর অ্যাড করব শুকনা মরিচের গুঁড়া। এরপর হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলার উপরে তেল উঠে আসবে। এ পর্যায়ে আগে থেকে ভাজা চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছ এবং মশলা কষানোটা যেন খুব ভালোভাবে হয়। এখন আমি আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন নারকেল থেকে নারকেলের দুধ বের করে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে চেপে চেপে নারকেল থেকে নারকেলের দুধ বের করে নিচ্ছি। একটা নারকেল থেকে যতটুকু পরিমাণ নারকেলের দুধ বের হয়েছে পুরোটাই আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার ফলে স্বাদটা আর একটু বেশি বেড়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে এবং একটু গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। উপর থেকে একটু গরম মশলা গুঁড়াও ছিটিয়ে দিচ্ছি। এখন গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়ার সাথে সবকিছু আবারও একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অলমোস্ট রান্না ডান। দেখুন এই চিংড়ি মাছের মালাইকারি রান্না দেখতেই কত না সুন্দর লাগছে, তাহলে ভাবুন এটা খেতে কত বেশি মজা হয়েছিল। এখন একটু পরিষ্কার পাত্রে চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি যদি এভাবেই বানান তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে। আমার ভিডিও দেখে যারা বাসায় এটি বানাবেন তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনার রান্না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।